জীবন আর থুবো না, এই জীবন আমি আর থুবো না। কার লাগা থুবে কে আছে আমার? যেদিকে তাকাচ্ছি খালি মনে হচ্ছে ওই ধু ধু মরুভূমি। হ্যাঁ, যার জীবনে কিছু নাই তার জীবনে গাছপালাও নাই। কি করব? না, দুটো খাইতেই হবে মনে হয়। গুদি হাকে কথা দিয়েছিল যে তোর লাগে আমি আমতলাতে বসে থাকবো। আমি সন্ধ্যাবেলা এসে দেখছি নাই। থাকবে কেন? কে আছে আমার? আর হাকে কেন ভালোবাসবো? আর হাল লাগে কতদিন ঘুরবে কহ? কহ তো তাইলে একা একা ঢুকছিস রে গুধা? যা, বুদ্ধি আছে নাকি জি? কাকে ঢুকছিস তুই? এ বাপ রে, হাট হাট, হাসি দেখো। হ্যাঁ, মনসা খেক শিয়াল আমি হতাশ হয়ে গেছি যে আমার মানে জীবনে কেউ নাই। তো তুই আছিস বসে রে? আমি তো ওইটাই বসে বসে শুনছি, যে দেখি তুই কি করিস। তো তুই একটু আগে চালা করতে পারলি না? কেনে দু ঢোক বিষ খাওয়ার পর তুই চালা করলি। এন্দুর মারা বিষ নাকি রে? এই এন্দুর মারা হ্যাঁ, আর কইস না। কয়েকদিন আগে আমি বিষের দোকানে গেছিল, দিয়ে যে আমি কহনো যে ভাই হাতে বিষ দাও, তো ফের পুছ করলে কেনে নিবে? গহামে দিবে না, ধানে দিবে না, কিসে দিবে? হ্যাঁ, ভাবছি গহামও দেবো না, ধানেও দেবো না, আমি নিজেই খাবো। দিয়ে দিয়ে কইছে তাহলে তো বিষয়টা খুব জটিল। তা আমাকে বোতল দিয়ে কইলে হ্যাঁ, যে যাও এতে তোমার কাম হয়ে যাবে। কাম হয়ে যাবে তাই কইলে? 3-4 দিন থেকে আমি এক ঢোক দু ঢোক করে খাচ্ছি, কাজ হয় না। এই, আরেকদিন যা কইনো যে হাজি টাকা দিয়ে আমি তোমার কাছে বিষ নিন, তো কেমন বিষ দিলা যে আমি কিছু হইল না? কই হে খাপা, তোর বোতল শেষ হয়েছে? আমি বলছি না, শেষ হয়নি। কইছে তুই মেডিসিন কম দেওয়া আছে, তুই ধুকে ধুকে মরবি। এই কথা কইছে? কয়েছে তোকে দোকানদার পাগলছে। বাগাইছে। কারণ কোন বিষের দোকানদার মানুষ মরার বিষ দিবে না। দিবে তোকে না? একটা পানির বোতল হাতে ধরে দিয়েছে, তোর মনকে সান্ত্বনা দিয়ে তোকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেখো তো, আমিও তো স্বপ্ন দেখছি আর বিহা কখন হবে না আর মরণ কখন হবে। তো দুটাই হয় না, কি করবো তাহলে আমি? তো তোর নানাকে কইতে পারিস না বিহার কথা? আর নানাকে হ্যাঁ, আর নানাকে একদিন কহার লাগে সাহস লিয়ে গেছিল, দিয়ে যে মুহূর্তে মুখ থেকে বাহির হবে কথা খানটা, হ্যাঁ, কি যে ব্যাপার, কথা উল্টা গেল। কথা উল্টে গেল। হ্যাঁ। তো সাহস আর কুলাইলে না। আমি হয়তো কইতে গেছি যে হাজি নানা আর বিয়া কখন দিবে, হুম, কিন্তু এ কথা না বাহির হলে কেমন কথা জানিস? কি যে হাজি নানা তুমি বিয়া কখন করবে? লে উল্টা কথা? হ্যাঁ। তোর নানা কি কহলি? ও মরদ একটা সপ্তাহ থামতে পারেনি, তোর পরের শুক্রবারে বিয়া করে লেছিল ওই ছোট নানিকে বিয়ে করলে চলেছে। হ্যাঁ। আর তোর সাহস আর কুলাইলে না। না, আর কথা হয়তো ইঙ্গিতটা বুঝতে পারবো যে আমার কথা কইনো। ও আমার চিন্তা করে না, নিজে চিন্তা করে বসে থাকলে। শুন, এবার সাহসে কুলাইলে কুলা, হ্যাঁ। আনালে আমি নিজেই কুদ্দুসের বাপকে বিয়ে করে লিব। এই কুদ্দুসের বাপকে কেন বিয়ে করবি তুই? কি করব রাগে? রাগে? হ্যাঁ, ঠিক আছে, কত রাগ হয়েছে জি, বিহার উপর কত রাগ হয়েছে ওর। বিহার উপর রাগ হবে কেনে? তোর শুন। উপরে রাগ হয়ে আছে। ওই কুদ্দুসের বাপ বলে ই ঘটকালি করে বেড়ায়, বুঝলি? হ্যাঁ, ওই কুদ্দুসের বাপকে দিয়ে হান্নাকে একটু কইতে কইস তো। তোর দ্বারা আর কিছু হবে না, যা কাম করতে হবে আমাকেই করতে হবে। হ্যাঁ। তো শুন রে গুদা, কয়া মেলা দিন থাকে তোর কণ্ঠে একটা গান শুনি না, একটা গান শোনা না রে গুদা। গান শুনবি? হ্যাঁ, যা হোক, গান যখন শুনতে চাইস কি আর কহবো, একটু গান গাই তাহলে। গাহা গা। দে এটা দে। আমার মনে শান্তি নাই, আমার প্রাণে শান্তি নাই, থাকবে না। বিহা দিতে চায় হ্যাঁ বুড়া, দেয় না রে, বিহা দিতে চায় হ্যাঁ বুড়া, দেয় না। দিবে না। আমার মনে শান্তি নাই, আমার প্রাণে শান্তি নাই, বিহা দিতে চায় হ্যাঁ বুড়া, দেয় না রে, বিহা দিতে চায় হ্যাঁ বুড়া, এই বেহুদা এই বেহুদা কোথে কার এই এই তোর মনে কেন শান্তি নাই? কেন তোর মনে শান্তি নাই? শান্তি থাকবে। তুমি এদিকে কথা কহ, ওদিকে আর কাম হবে না। আগে শুনে আসো কেন হাত শান্তি, আমি পরে কহছি। এদিকে আগে কথা শুনো। আমি যাবো না, না ওই ফুসলা নিয়ে শুনবে না। সুর সুর বেহুদা কোথে কার? জি। এই কথা হ্যাঁ, বিড়ি ছেলে নাকবে দেখাছো কেন? বেড়া ছেলে মনে হচ্ছে নাকি তোমার? না, কলাখান্ড ওরকম লাগছে তো। আই না না আই, তাকাও তুমি। তুমি কেন এত মোটা হুঁশ
জি কেন এত না। বড় কেন এত হুল্লু মুখা জি হ্যাঁ ওটা কিনা হ্যাঁ ওটা আমার বাইলাট মুখী এই বেহুদা কুণ্ঠেকার তোর ব্যালেট মুখী হ্যাঁ। এই মদ না তোর হুফটা হবে কখন আমি তোর সামনে আমাকে এত রকম করে কথা কইছি তুই কিছু কহবি না কহবো কেন কেনে আমার কথা কইতে কইতে ভোতরা হয়ে গেছে বলে কি আমি বাইলাট মুখী লাগছে যেন তোমার কথা কহা মানে একজন কেটে চলে যায়। আমি বাইলাট মুখী হ্যাঁ। আর তুই যে মোছনা মুখা ছুচা মুখা দেখো এতুর তো মুখা তাহলে। এগুলা তো ঠিক কাউকে আছে কহিনি তোকে এই আমি এত তোর প্রশংসা করে কইছি তুই যে হাঁটি বেড়ে ফেলছিস বেড়ে ফেলবে না হ্যাঁ ওটা ও ভালো প্রশংসা নাকি? হলো হ্যাঁ ওরা দোগলা করে খায় কে তাহলে? ওরা ঝগড়া করে খায় বাস, এরা কেন করবে তুই এই জানিস এই হুল্লু মুখা খপরা হ্যাঁ, মুখা আমি বোতল হুল্লু মুখা। এই, তোর মতন না জিরা মুখী খচ্চর মুখা কয়টা মুখী আমি নরম মুখী আমি সুজল মুখী আমি হাতে তোমার তোমার মতন তো লাই কাজ করে অভ্যাস আছে নাকি তুই তোকে কোথায় আমি হাতে আরে বাস, ওটা করে। এরা- এই এই না না এই হ্যাঁ। তোমার মতন তো লাই আমি এই। নাক মুখা কাদারি মুখা চুকা আচ্ছা তুই কি হ্যাঁ লাতি বউ হবি না হবি না তাই তো আমি হ্যাঁ আমি হবো এলে কিন্তু তোমার সঙ্গে কাজ করছি বুঝতে তাহলে- পারো না তুই একটু যদি লরম করে তখন কথা কহিস মানে হাজি কোন তোমরাকে দেখে যেটা মনে হয়েছে যে তুমি মনে করে এক দেশের প্লেয়ার ও এক দেশের প্লেয়ার কিসে? দুজনকে মাঠে এনে ছেড়ে দেয় আমাকে মনে হয় রেফারি হয়ে বসে থাকতে হবে বাঁশি দিবি হ্যাঁ করে? বেহুদা গুন্ডেকা। ওই না না হ্যাঁ। নানা জি হ্যাঁ শুনো ওই না না হ্যাঁ শুনো একটা কথা শুনো শুনো ভালো করে শুনো এই কেন শুনবো আমি কেন শুনবো মানুষের মধ্যে ও জি না না হ্যাঁ এ কোচি তো হানার গুধার বিয়া খানটা দিয়ে দাও না জি দিয়ে না দাও। না বিয়ে দিব থাম কিন্তু একটা সত্য আছে কিসে সত্য জি হ্যাঁ কি সত্য কহ তোরাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে দেখাছো হারাম নোংরা নাকি না ওই নোংরার কথা হলো এই যে ঠিক মতন গোসল হাত না করলে কিন্তু গায়ে একটা দুর্গন্ধ হয় আচ্ছা তারপরে মাথায় খুকুরচি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কেউ এমনও আছে যে 10 দিন ধরে পানি ধয়নি পানি ধরে না এই যে- যেমন তুমি এই যে শীত গেল হ্যাঁ। আমি আমি তো আমার কথা কইছি রে তোমার না কথাই দেখাচ্ছ। হ্যাঁ না মাইরা মাইরা রোড করে দাও না তোমারই না কথা কইলা তুমি হ্যাঁ। কহ এগুলোর থেকে একটু চাকচিকুন হতে হবে হ্যাঁ পরিচ্ছন্ন থাকতে হবে এগুলা সবই হবে না মা কেমন করে খালি গুদিকে আমার বাড়িতে লিয়ে এনে দাও তাই নাকি হ্যাঁ, ওই সব করে দিবে তোমার হ্যাঁ হ্যাঁ এই আমার কেমন সব করে মানে হ্যাঁ, কাপড় কাপড় খাইয়ে দিবে হ্যাঁ, দিলে। হয়তো হ্যাঁ একটু চাঁদি খান তেল দিয়ে দিবে হ্যাঁ হয়তো তোমাকে একটু ঠান্ডা পানি এনে দিল গোসল করার লেগে নাই, না একটু কুসুম গরম করে দিবে কুসুম গরম করে দিবে তাহলে কোহা তখন কথা গেল হয় কোহা তাহলে তাহলে না না যে পরিষ্কার পরিচ্ছন্নর কথা কইলে হ্যাঁ 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 এই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি যে হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে আমি সেটা গানে গানে কইছি তুমি আমার সাথে ধরো আচ্ছা কোহা তাহলে হ্যাঁ না না ভালো একটা পরামর্শ দিব তোমাকে কি কারণে পায়ের দুর্গন্ধ হইয়া থাকে হে না না ভ্যাকসা ভ্যাকসা গন্ধ করে টিকা যায় না তার কাছে খুবই গুরুত্বপূর্ণ কথা কয়েছিস হ্যাঁ না না আহ, আমি যে ভারাত্মক চামড়া গুরুত্বপূর্ণ কথা আমি কইছি। ভাবতেই পারিনি কি ভাবতে পারো যে নি তুই এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমাকে কথা কহবি কয়দিন থেকে গবেষণা করছি যে আমার ঘরে এত গন্ধ হয়েছে কেন আহ, বাড়ি কেন এত গন্ধ হয়েছে তুই ভাবলে কেমন করে কি ভাবনু এই যে পায়ের দুর্গন্ধ হলে কথা কইতে হবে হ্যাঁ হ্যাঁ তুই কি একটা জিনিস জানিস কি জিনিস না না যে কিছু মানুষ আছে আছে কোনো জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভাবে খুঁজছে যেমন ধর যে কিছু একটা হারিয়ে গেছে হ্যাঁ মানুষ খুঁজাখুঁজি করে কিনা ঘুরে বেড়াই কিন্তু আমি দেখছি এক ভদ্রলোককে হ্যাঁ লোক ভালো জ্ঞানীগুণী মানুষ খুবই ঢুঁড়ছে খুব ঢুঁড়ছে তা আমি ফের মনে মনে ভাবি যে অবশ্যই কিছু আর হারিয়ে গেছি হারাইছে হ্যাঁ তো আমি আর ওরকম না করে আমি কিন্তু চোখ চালাচ্ছি কেন আমি জানাবো সেরকম ভাবে কিন্তু চোখ চালাচ্ছি হ্যাঁ দেখে ফের লোকটা ঘুরে চলে গেল চলে গেল কইছে আমি কইছি কি যে ভাই কি যে ঢুঁড়ছিলে চলে যে গেলে কইছে পাইলে এসি আচ্ছা তো এর মানেটা বুঝ না কি ঢুঁড়ছিল ফের পাইলে ফেলিলে না কেনে পাইলে তো লিলে না লিলে না কেনে তো কি বুঝলে তুমি তাই আহ, আমি যে দেখতে লেগে হুম আমিও ঢুঁড়তে লাগলো যে ঘটনা কি কি ঢুঁড়ছিল হালকা কিছু পড়ে আছে কিনা নাকি আসল কথা ওখানে ওটা লয়ারে ভাই হ্যাঁ ওখানে শিয়ালের পায়খানা আছে আচ্ছা খুব গুন্ধন লাগছে মানে গন্ধ লাগছে আচ্ছা তখন আমি ফের আমিও মনে মনে ঢুকছি কোনটা দিয়ে গুন্ধন আসছে রে হ্যাঁ, কত দেখছি ওরে আমি তো ওখানে ঢুকছি হ্যাঁ। তো আমি লাভ থেকে ফিরে ঘুরছি হচ্ছে তো বুঝা গেল ওই ভদ্রলোক ওই জিনিসটাই খুঁজছিল এটা হচ্ছে গন্ধ 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 মানুষ খুঁজে কিন্তু পালিয়ে লাইনে পাইলে নাই না এর অ্যান্সার হলো এটাই তাই নাকি জানা হ্যাঁ আবার গন্ধই মানুষকে কাছে টানে গন্ধই মানুষকে নির্দিষ্ট জায়গাতে নিয়ে যেতে পারে ও মানে তুই এই গন্ধের কথা কয়েছিস হ্যাঁ। হ্যাঁ প্রেমের আর গন্ধ না গন্ধ হচ্ছে দু রকম যেমন একটা সুগন্ধ হ্যাঁ আর একটা দুর্গন্ধ দুর্গন্ধ সুগন্ধকে সবাই ভালোবাসে আর দুর্গন্ধকে সবাই ঘৃণা করে ও আমি ফের ভাবছি হার মতন করে কি ভেবেছে মানে দুর্গন্ধ মানে যে গন্ধ দূরে থাকে আচ্ছা আর সুগন্ধ মানে যেটা খুব সুন্দর
হ্যাঁ এটা তোমার কথাটা খারাপ লয় তো। হ্যাঁ 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 দুর্গন্ধ তুমি দেখবে ড্রেনে কোনটা যেখানে সেখানে এই পানি জমে ধর ওখানে দুর্গন্ধ ছড়াইছে, হ্যাঁ 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 এখান থেকে মানুষ দূরে আছে। আবার মানুষ সুগন্ধ কেউ মনে করে যে পাঞ্জাবিতে মাখছে, কেউ শার্টে মাখছে, কেউ পোশাকে মাখছে। হ্যাঁ আরে কোথা হ্যাঁ না কথাটা কি এমনি কইনু যে ড্রেনে যে গন্ধটা কোছিস বা নর্দমা যে গন্ধটা কোছিস ওই গন্ধটা তো মানুষই তৈরি করছে, করছে ওটার লেগে পরিবেশ দূষিত হচ্ছে, হচ্ছে। ওটাও কিন্তু একটা গন্ধ। গন্ধ। এই গন্ধ আমরাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। না না তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তাই তো কইছি। হে নানা ভ্যাকসা ভ্যাকসা গন্ধ করে টিকা যায় না তার কাছে। হে নানা ভালো একটা পরামর্শ দিব তোমাকে, কি কারণে পায়ে দুর্গন্ধ হয়ে থাকে। হে নানা ভ্যাকসা ভ্যাকসা গন্ধ করে টিকা যায় না তার কাছে। হে নানা ভ্যাকসা ভ্যাকসা গন্ধ করে টিকা যায় না তার কাছে। এখন পর্যন্ত হুঁশ হলো না যে আমাকে কুণ্ঠে যেতে হবে কুণ্ঠে থাকতে হবে। হ্যাঁ। দেখছি যে আমার নানা এদিকে চলে এসছে, তাহলে তোকে বুঝতে হবে যে হ্যাঁ নানাকে জায়গাখানে ছেড়ে দিই। ছেড়ে দিই আসন ছাড়া বা আসন গ্রহণ করা এটা কিন্তু একটা শিক্ষা। শিক্ষা, কিন্তু আমি তোমাকে এমনিতে ছাড়বো, তোমার পাঞ্জারে থাকবো না। কেনে তোমার পা থেকে যে পরিমাণ গন্ধ ছড়াইছে তোমার পাঞ্জারে থাকে কেমন করে ও বলো? মানে সব দোষ নন্দ ঘোষ। আচ্ছা তোমার পা এত গন্ধ হয়েছে কেন, কি কারণে আগে কথা হতো একটু, কি কারণে কেনে গুন্ধাইছে তাহলে একটা কথা শুনবে, এখন কথা মনে পড়ে গেল। বললো? আমার মতনই একটা আধুসা ছেলে হ্যাঁ হ্যাঁ ও লেখাপড়া করে স্কুলে, স্কুলে। কিন্তু আসলে ও তো অতটা 14 লাখ লয়, আচ্ছা বুঝতে পারলি? তো এই শীতের সময় মুঞ্জা পরে স্কুল যাচ্ছে, জুতা টুতা পরে গেছি, হ্যাঁ ঠান্ডার দিন যেহেতু। কিন্তু ঠান্ডা দিনের লাগে কয়েকদিন ওই যে এই সত্য প্রবাহ গেল না, হ্যাঁ না 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 সত্য না কি কথা কয়? শৈত্য প্রবাহ, হ্যাঁ শৈত্য প্রবাহ কহে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে প্রবাহ সময় খুব ঠান্ডা সময়তে 8-10 দিন ধরে গোসল করেনি, আচ্ছা কিন্তু মুজা ঘামা ঘামা ভাই এত গুন্ধান ছুটে গেছে, হুম ওই রুমে কেউ টিকতে পারে না, হ্যাঁ ওই দিয়া ক্লাসরুমে কেউ টিকতে পারে না। তো মাস্টার ঢুকে গন্ধ লাগছে, খারাপ গন্ধ তো, হ্যাঁ হ্যাঁ তুমি কিসের গন্ধ লাগছে রে, এমন গন্ধ কেন করছে? স্যার মুখগুল ওর পা ধয়নি, খুব গন্ধ করছে, মুঞ্জা পিনা আছে। হ্যাঁ হ্যাঁ রে কি ব্যাপার, এই উল্লু মুখা কোন ঢাকা, তোর মুজার এত গন্ধ কয়দিন থাকে, পা ধুসনি, গোসল করিসনি, আর কয়দিন থাকে মুজা ধুসনি, হ্যাঁ উপরে ফাটাম করে কেনে স্যার এতে 1 মাস আগে মুঞ্জা ধুয়েছি। 1 মাস আগে? হ্যাঁ, হ্যাঁ। ছি 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 ছি। গোসল করিসনি কয়দিন থাকে, 15 দিন হলো গোসল করেছি। দেখো তো তাহলে, তাহলে ওর পা কোন তো হাত পা কোন হবে? সেটাই তো। আচ্ছা ওই কালকে যদি তুই মুঞ্জা পাল্টে না আসিস তো তোর খবর আছে, খবর বিহতা আছে। করবে, যা হ্যাঁ। বুঝগে। বাস মহতারাম চলে গেছে, তারপরের দিন গোসল করেনি, স্কুল চলে গেছে। চলছে রে। কাম করেছে কোনটা, ডাহিন পার মুঞ্জা বাম পায়ে করেছে, আর বাম পার মুঞ্জাকে ডাহিন পায়ে পিঁধেছে, মানে পাল্টে নিয়েছে। ওই পায়ে নিয়েছে। আচ্ছা একই ব্যাপার, যে কাকে সেই হ্যাঁ, ওই রকম গন্ধ। ফের মাস্টার ঢুকেছে, মাস্টার লাগ ঢেকে রেখে কি রে এই আবার এই একই রকম গন্ধ, কি গন্ধ কিসের রে? কিসের কই, গন্ধ? স্যার ওকে কহেন মুঞ্জা ই করেন পাল্টে আসেনি, ওকে ডেকেছে টেবিলের কাছে ডেকে, শোন কইছে কি বার মুঞ্জা পাল্টাইস না কেন? কইছে স্যার আপনার কথা মতো কাজ করেছি তো। কি করেছিস? কইছে ডাহিন পায়েটা বাম পায়ে করেছে, বাম পায়েটা ডাহিনে করেছি। কই, ধুর বেহুদা কোন ঠেকা, পাল্টে নিয়েছে হয়তো। তোকে আমি ওই পাল্টার কথা কইছি, নতুন মুজা পিঁধাসার কথা কইছি, এগুলো গন্ধ হয়ে গেছে ফেলে দিবি। তারপর দিন থেকে গেল, কইছে ঠিক আছে কালকে নিয়ে আসবো। মাদ্দার আমি কালকে নতুন মুঞ্জা পিঁধে চলে গেছি। আচ্ছা চলে যাওয়ার পরে কি পণ্ডিতি কাজ করেছে, মাস্টারটি করেছে নিজে নিজেই, যে মাস্টার যদি বিশ্বাস না করে তার লেগে পুরান লাগে পকেটে ভরলেছে। আর বিশ্বাস করবে কি করবে না? হ্যাঁ হ্যাঁ, এই পকেটে যে গুণধান ছুটেছে রে ভাই, ছি, আরো ছি, ছি। বিকট। দিয়ে মাস্টার ঢুকে ফেল না ঠেকে, কি ব্যাপারে আজ হয়ত গন্ধ কেনে? বন্ধ কেন? হ্যাঁ তো কই স্যার কি যে বাবার কিছু খুঁজে পাচ্ছি না। কই তোর কি কারণ কি, তুই মুজা পাল্টালছি? কই হ্যাঁ স্যার পাল্টালছি। ওকে টেবিলের কাছে রাখলে, দেখাচ্ছি দেখেন স্যার নতুন মোজা পিঁধেছে। কই তাই তো রে, নতুন মোজা তো নতুন পিঁধাইছিস, এত গন্ধ করছে কিছু তাহলে? হ্যাঁ উপরে কি কই জানিস? কি কয়েছে না? বলে, স্যার বিশ্বাস যদি না করেন তাহলে পকেট ভরে নিয়েছি, আর মারেছে ফেলে দিয়ে আই। দেখো তো তাহলে তো মুঞ্জা হচ্ছে একটা গন্ধর কারণ। কারণ। হ্যাঁ না না খালি ওইটা লয় যে হ্যাঁ। পা ঘেমে যায় কইছো, এই ঘাম থেকে কিন্তু দুর্গন্ধটা ছড়ায়। কিভাবে ছড়াই? কিভাবে ছড়ায়? হ্যাঁ। তা তোমাকে আমি গানে গানে কইছি, তুমি হাসতে ধরো। কথা তাইলে পায়ের গন্ধ হইয়া থাকে জুতা মোজার কারণে, কিছু মানুষ আছে যাদের সহজে পা যায় ঘেমে, না না হে দীর্ঘ সময় থাকলে পারে ব্যাকটেরিয়া ছড়িয়া পড়ে, দীর্ঘ সময় থাকলে পারে ব্যাকটেরিয়া
ছড়িয়া পড়ে দুর্গন্ধ সৃষ্টি করে সহা যায় না নিজেকে। বুধারে কি জিনা না একারবার কয়ে মনে হয় রে ভাই কি জিনা না যে নিজের পাকে নিজে কেটে ফেলে দিই। কেনে একেতে ফাটা পা, আচ্ছা একেতে মুঞ্জা বিন লেপে থাকা যায় না। থাকা যায় না ঘরে ঢুকে বিছানা তলে থেকে যদি শুতে যাবো, হ্যাঁ যেমনি চাদন পাইলি ও তো নিজে বিছানা থেকে মনে হয় নিজে পালিয়ে যায়। গন্ধে হ্যাঁ, হ্যাঁ। দেখাছো আজি না না তোমার এলা গন্ধ হইবে না, এর উপায় আছে। কি উপায় আছে? এই যে তুমি ধরো যে পা হাত ধও না, 7 দিন 8 দিন 10 দিন ধরে পা ধও না, খালি বিছানায় উঠছো আর এদিকে হাঁটে বেড়াইছো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি করতে হবে না না প্রতিদিন তোমাকে পা হাতটা ধুইতে হবে, ধুইতে হবে। বুঝেছো? এই যে তুমি এখানে ওখানে হাঁটে বেড়াচ্ছো, কোনটা কি খুঁজছো, কোনটা গোবর খুঁজছো, কোনটা পচা জিনিস খুঁজছো, কি হচ্ছে ওই দুর্গন্ধ তোমার পায়ে লেগে থেকে গেছে। তো হ্যাঁ রে ভাই, কি জানো না? এই এখন তো বিভিন্ন নেটে দেখতে পাচ্ছি, হ্যাঁ নেটে হ্যাঁ, হ্যাঁ, কি দেখছো? ফেসবুকে দেখতে পাচ্ছি যে পলিথিন গায়ে দিলে গোসল করছে, তারপর গরম পানি দিয়ে দেখাছো? ফের শুকা কাপড় দিয়ে মুছারে চলে যাচ্ছি। আজি নানা এগুলা মানুষকে মনে করো যে বিনোদন দেওয়া লাগে এগুলা করছে, এগুলা বাস্তবে লয়। ও মানে ওটা তাও তো ভাবছি যে হ্যাঁ। আমি ফের মনে মনে চিন্তা করছি না আমার তো বয়স হয়ে গেছে, আমি পারি না, তো ও কাজই করবো না। ওই কাজ করবে, তো আবার ফের চিন্তা করছি তাহলে তো এটা গোসল করা হলো না, হলো না, যে যেখানে পানি ঠেকলে না। দেখলে না? হ্যাঁ তা আসলে আমি এই ঠারের লেগে পানিখানা ব্যবহার করতে কম পারি। কম পারো। খালি হ্যাঁ হ্যাঁ আমার কথা কেন করছিস, কিছু মানুষই আছে যে একটু পরিষ্কার থাকতে ভালোবাসে না, অপরিষ্কারই থাকে। কিন্তু আসলে যখন একটু সময় পেলে আমার হাত খান ধোয়া দরকার। হ্যাঁ না না এই যে গরমের সময় আসছে, এই গরমের সময়তে ধর যে হাত পা ঘামে ওখানে ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়, ছড়িয়ে যায়, তার বগল ঘামে, ঘামে এটাও কিন্তু একটা দুর্গন্ধ ছড়ায়। দুর্গন্ধ ছড়া তাইলে এটার লেগে আমরাকে কি করতে হবে, যত্ন নিতে হবে। দিতে হবে। আজি নানা শোনো, নিজের গায়ের গন্ধ নিজে অতটা বুঝতে পারে না। এই যে গার গন্ধের কথা কহলি, হ্যাঁ। তুই কি জানিস এই যে একটা গানে কহে, কি এর বেহুদা এগলে তো তোকে শিখাইতে পারো না, যে জন্মের পরে দেখিনি তো সাবান সাবান মাখতে মাখতে গায়। এটা জানে না? তোর গায়ের গন্ধে মশা আমেরিকা পালায়। আমেরিকা পালায়। মশা যদি পালায় তাহলে মানুষ কি হয় ঠিকই, কিভাবে টিকে? কিন্তু এটাও একটা শিক্ষণীয় বিষয় রে ভাই। এটাই কইছি না না যে তোমার গায়ের গন্ধ তুমি বুঝতে পারবে না, পারবে না। কিন্তু তোমার পাঞ্জারে যে আর 5টা মানুষ থাকবে, হ্যাঁ, 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 তারা মনে করে তোমার ঘামের গন্ধে থাকতে পারবে না। হ্যাঁ, তারা হয়তো তোমাকে মুখ ফুটে কহে না, কিন্তু মনে মনে এটাই কইবে যে কোন নোংরা লোকটা এখানে বসে হ্যাঁ, আছে, হ্যাঁ, বসে আছে, বসে আছে। পাহাড়কে পাঞ্জরে আছে। হ্যাঁ, তাহলে এই যে 5টা মানুষ তোমার প্রতি ধরো যে একটা খারাপ দৃষ্টিতে দেখলো, দেখলে এটাই তো তুমি তোমাকে বুঝতে হবে। বা এই যে পরিবেশ দূষণ করছে, হ্যাঁ। বা একটা সমাজ নষ্ট হচ্ছে, নষ্ট করছে, হ্যাঁ, এটা কিন্তু একটা ক্ষতি করে ভাই। তাহলে আমরা কি করতে হবে, এই বিষয়ে আমরা সচেতন হতে হবে। সচেতন হয়। আজি নানা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ, হ্যাঁ, এই কথাটা গুরুত্বপূর্ণ মনে করতে হবে। মনে করতে হবে। নাকি কইছো? হ্যাঁ, 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 তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকবো, হ্যাঁ, মানুষকে থাকার পরামর্শ দিতে হবে। পরামর্শ দিব। বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। তাই তো কইছি। হে নানা দুর্গন্ধ সৃষ্টি করে টিকা যায় না নিজেকে, হে নানা ভালো একটা পরামর্শ দিব তোমাকে, কি কারণে পায়ে দুর্গন্ধ হয়ে থাকে। হে নানা ভ্যাকসা ভ্যাকসা গন্ধ করে টিকা যায় না তার কাছে, হে নানা ভ্যাকসা ভ্যাকসা গন্ধ করে টিকা যায় না তার কাছে। বুঝারে কি জানা না? তাহলে যে কথা কালা গুরুত্বপূর্ণ কথা কালা কহলি, হ্যাঁ। সেটা খালি হামাকে শিক্ষা দাও লয়, এটা এটা সবারই লেগে কথাটা, আর এটা হওয়া কিন্তু সবার লেগে দরকার রে ভাই। আজি নানা শুনো, হ্যাঁ। তুমি যে 10 দিন 5 দিন গা ধুইছো না, দুই না তুমি মনে করছো যে আমার ব্যাপারে তো আমি তো গা ধুইনি, মানুষ কি জানবে কি জানবে। আমি গা ধুয়েছি কি না ধুয়েছি? হ্যাঁ, সব কিছু কিন্তু লুকিয়ে রাখা যায়, কিন্তু নানা গায়ের গন্ধ লুকিয়ে রাখা এটা যায় না। লুকিয়ে রাখা যায় না। খালি গায়ের গন্ধ লয়, হ্যাঁ, না, না। কিছু আছে কিছু মানুষ কথা করলে গন্ধ বাড়ায়, বাড়ায়। এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, থাকতে হবে। নিয়মিত ব্রাশ করতে হবে, করতে হবে। হ্যাঁ, তার লেগে কিছু ব্যবস্থাও আছে, সে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, তাই তো তোমাকে গানে গানে কইছি, তাহলে আমার সাথে ধরো। কথা তাহলে দুর্গন্ধ এমন জিনিস ধুইয়া ধোয়ার উপায় নাই, আশেপাশে গন্ধ থাকলে পরিবেশের ক্ষতি হয়। না না হে, সাবান দিয়া ভালোভাবে পরিষ্কার করিতে হইবে, সাবান দিয়া ভালোভাবে পরিষ্কার করিতে হইবে, শুকনা কাপড় দিয়া মুছা লিবে পা দুখানটাকে। বুঝতে পেরেছো না? তোর
কথাটা শুনে কথা মনে পড়ে গেল। হ্যাঁ না না এক লোক কহছিল দোকানে বসে, হ্যাঁ হ্যাঁ এলে তো কহনু না যে আমি ভালো লোক শুধু উঠা বসা করি, করছো যে সব সময় আমাকে এই গরমের সময়তে হাতগুলা দোকানকে খাওয়ার আগে খাওয়ার পরে বা অবশ্যই যেন সময় পালে বারবার ধুতে হইবে। দিতে হবে কেন ধুতে হবে? যে হাতের দ্বারাই আমরা মুখে হাত দিই, বা আঙুল দিই, নাকে আঙুল দিই, দিচ্ছি। এটার কারণে কিন্তু জীবাণু আমাকে ভিতরে চলে যায়। চলে গেছে হ্যাঁ তো অপরিষ্কারের লেগে যদি জীবাণু চলে যায়, তাহলে হাত ঘেমে তাহলে অবশ্যই ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, হয় ঠান্ডা লেগে যায়, অসুখ বিসুখ হয়। তাহলে এই যে সাবান দিয়ে হাত ধোয়া আর কাপড় দিয়ে মুছে নেওয়া, যে কাপড়টা মুছবে সে কাপড়টা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। করতে হবে হ্যাঁ আহ হ্যাঁ তাহলে তো আমরা কোন জায়গাতে বাস করছি রে ভাই? আজি না না শোনো, হ্যাঁ এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কথা হইলো, যেমন তুমি যদি একটা ঘোষের পাঁজর দিয়ে হাঁটো, হ্যাঁ 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 যারা গায়ে দহন করে হ্যাঁ 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 বা যারা ওই দই তৈরি করে, হ্যাঁ। এরা যেখান দিয়ে হাঁটবে আর একে মানুষ কহে দেবে যে এই পেশার লোক। ও কেন কহবে জানো? হ্যাঁ 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 এই যে এটা ওরা কহে? সবসময় ধরো যে দুধ লাটছে বা ওই যে তোমার দুধ থেকে খাবার তৈরি করছে বা ঘি হ্যাঁ। তৈরি করছে বা ছানা করছে, হ্যাঁ হ্যাঁ এই গ্যাসটার মধ্যে এমন ভাবে মিশে গেছে না না যে ওরা রাস্তাঘাটে হাঁটলে মনে হয় যে একটা গ্যাস করছে, বুঝা যাবে যে এই কাজে এসেছিল, হ্যাঁ এই কাজের লোক। তাহলে বুঝেছো যে তাহলে কি করতে হবে, যে বাইরে গেলে তোমার কাছে এটা সহে গেছে হ্যাঁ 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 কিন্তু আর মানুষের কাছে এটা নাও সইতে পারে। আহ, তাহলে একটা কথা শুনে নাও, এই শাশুড়ি বহু খুব ঝগড়া করছে দুজনে মিলে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা উটকির মুখে এই ওকে গেল জু ওকে গেল দিছে 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 যার বহুটা ফের কইছে হ্যাঁ যে শাশুড়ি কইছে হ্যাঁ জানিস এই তুই যদি আমার তাহার বাড়ি তোকে বিয়ে না করতো তোর কোনো জায়গাতে বিয়ে হইতো না। হ্যাঁ হ্যাঁ ওই ফের কইছে যে আমি যদি তোমার বাড়িতে না আসতুম তোমার বাড়ির গন্ধ কোনোদিন যেত না। কোনোদিন যাইতো না। হ্যাঁ। হ্যাঁ 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 কইছে, কেমন গন্ধ যেত না? কইছে তোমার এই যে গহিল গোবরগুলা কে লাই আমি তলি, হ্যাঁ। আমি যেদিন আসছি সেদিনই খালি যেখানে সেখানে গোবরের গন্ধ পেয়েছি, কই এখন তার পাই না। কিন্তু আসলে তো সহেছে ওরকম হয়ে ওটা গেছে। সহে গেছে, ওর নাকে ওটা সহে গেছে। হ্যাঁ হ্যাঁ তবে একটা ভালো কথা কলি যে গোবরটাও কিন্তু একটা বর্জ্য। বর্জ্য হ্যাঁ যেখানে সেখানে পড়া থাকাটা একটা বর্জ্য। এই বর্জ্যটাকে কি করতে একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ফেলতে হবে। আমরা কেউ গোবরের মান, কেউ গোবরের পাউস, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি? নির্দিষ্ট স্থানে ওকে রাখতে হবে। রাখতে হবে। আর যেখানে সেখানে অপরিষ্কার রাখা যাবে না, এটা কিন্তু একটা গন্ধ। তারপর যে বাসি খাবার গেল না না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাছের কাঁটা হাড় হাড্ডি এসে এগুলা একটা দেখবা যে পাত্রে করে রেখে দেয়, জড়ো করে ছে দেয়। খালি খাবারের কথা কেন কইছি, তরকারি কথা কহা। হইলো তরকারি ভাত ওটা ওই তো যেটা খাবার। নষ্ট হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা হাদানি বা নাইন বা একটা ডোলে থিয়ে দিছে, হ্যাঁ 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 2-3 দিন 4 দিন থিয়ে দিছে, মনে করো ফেলে না, ফেলে না। কিন্তু ওই জায়গা থেকে এমন গ্যাস করে যে না না হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। ধারে পাশেও যাওয়া যায় না। আহ, এটা কিন্তু একটা পরিবেশের লেগে কিন্তু ক্ষতিকর, হ্যাঁ 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 বুঝেছো? তাইলে এই আমরাকে এই যে সবসময় আমরা হাত মুখে দিই বা কোনো কাজে না ঘুচড়াই ঢুকাই কোনো, এটা কারণে জীবাণু চলে যাচ্ছে। হ্যাঁ না না তো কত অসুখ বিসুখ হচ্ছে। হচ্ছে এখন আমরা কি করতে হবে, যে খাবার আগে খাওয়ার পরে এবং অবশ্যই টাইমে আমরাকে হাতটা সুন্দর করে ধুতে হবে, ধুতে হবে। পা খানা সাবান দিয়ে ধুতে হবে, হ্যাঁ না। তারপর শুকনা কাপড় দিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে। মুছে নিতে হবে। তাইলে এই দুর্গন্ধটা কিছুটা হলে আমরা রক্ষা পাবো। এই তুমি একটু আগে কইলা ঠান্ডার কথা, যে হ্যাঁ। ঠান্ডাতে গা ধো না, তাহলে কি করতে হবে না না, উষুম গরম পানি করে নিতে হবে। হ্যাঁ উষুম গরম পানি করে তুমি পা হাত ধুবে, তাহলে তোমাকে ঠান্ডাটা লাগবে না, লাগবে না, লাগবে না। পাটা হ্যাঁ, ধোয়া হ্যাঁ, হবে। হ্যাঁ। তোমাকে 3-4 দিন তোমাকে ওই রকম থাকতে হবে না, থাকতে হবে না। হ্যাঁ বুঝতে পেরেছো? মানে এই থাকাটাই তো একটা ক্ষতিকর। ক্ষতিকর, মানে কষ্ট হতে পারে, হ্যাঁ। মানে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, পানি হ্যাঁ, এই যে ম্যারাজন আছে, ঠান্ডাতে পানি খেতে চায় না, পানি খাইতে চাহে না। পানি না খেলো না না গা দিয়ে একটা দুর্গন্ধ বাড়ায়, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই বুঝতে পারি। হ্যাঁ তাইলে এই যে যে কথাটা কহলি, হ্যাঁ, এই গন্ধের কথাটা বা পানি না খাওয়ার কথাটা, এই পানি না খাওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি হয় থাকে। রোগ হয়েছে যে না না। যেহেতু কথাতে কথা বাড়ে, সুসাতে বাড়ে তেল, তেল। তাই তো আমি দুখান কথা না কইলো পানু না আজকে, পেলে, বুঝতে পার নাই? হ্যাঁ, দুখান কথা কইতে হইলো। ওই তো হইলো। তেল যখন বাড়িয়ে গেল, হ্যাঁ। যে পানি কম খাওয়ার কারণে কিন্তু বড় একটা সমস্যা হয়, সেটা কিডনির সমস্যা হয়, ঠিক কয়েছে না না, হজম শক্তি কমে যায়, কমে যায়, পাকস্থলীর ক্ষতি হয়। ক্ষতি হয়, তাইলে কার খাল কে খুঁড়ে, নিজের খাল নিজে খুঁড়ে। নিজেই খুঁড়ে এই হয়েছে আমরা সাধারণ জনগণ। জনগণ। মানে আমরা জাড় কহে গোসল করি না, হ্যাঁ। যে এক কষ্ট করছি, তারপরে পানি কম খাই না, ঠারে জাড়ে কি পানি খাবো। কি খাবো, হ্যাঁ। কিন্তু এই পানি না কম খাওয়ার কারণে সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে। আবার কিছু মানুষ আছে যে বয়স্ক মানুষ 5 বার প্রস্রাব পায়খানা বাড়িতে যেতে হবে, হ্যাঁ। তারই লেগেও কিন্তু কম পানি খায়। পানি কম খায়, এটার কারণে বিভিন্ন ক্ষতি হয়ে যায়। এটা বুঝা? করা যাবে না। আজকে হ্যাঁ। না না, তোমার গায়ের দুর্গন্ধের কারণে হ্যাঁ 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 কত সময় তোমার ভালো একটা বাড়িতে সম্বন্ধ ভেঙে যেতে পারে। হ্যাঁ
এরকম হয়তো পছন্দ নাও করতে ও পারে। কুটুম সদর আসছে, সবই ভালো, সাই সম্পদও আছে, হ্যাঁ। জামাই শিক্ষিত বা বহু শিক্ষিত, কিন্তু পরিবেশ ভালো লাগে। ভালো লাগে, আমি বলছি পরিবেশের কি বুঝলে বা, পরিবেশ কি দেখতে পাওয়া যায়? পাওয়া যায়। তো এক লোক যে আজি নানাথ পরিবেশ হচ্ছে, তোমার বাড়ি চলা ফেরা, এই যে ঝাড় ঝাড় দেওয়া নাই, এখানে গোবর ওখানে গোবর, এটাই হচ্ছে পরিবেশ। পরিবেশ হ্যাঁ, তোমার এটা ঠিক নাই, এটা ঠিক নাই। তাহলে কেমন করে তোমাকে পছন্দ করবে? কেন পছন্দ করবে? এটা হলো কথা। হ্যাঁ, না, না, জি, হ্যাঁ। কথায় কথায় মালায় কথা কহে দিনু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথায় কহে যে বেশি কথায় বেশি দোষ, হুস করে কথা কোস। তো সম্মানিত দর্শক শ্রোতা, হ্যাঁ, আগে এই ছোট্ট অনুষ্ঠান পরিবেশ নাই কোনো ভুল ত্রুটি হলে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে হ্যাঁ। বুঝতে পেরেছো না? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। হে না না শুকনা কাপড় দিয়া মুছে লিবে পা দুখানটাকে, হে নানা ভালো একটা পরামর্শ দিব তোমাকে, কি কারণে পায়ে দুর্গন্ধ হইয়া থাকে। হে নানা ভ্যাকসা ভ্যাকসা গন্ধ করে টিকা যায় না তার কাছে। হে নানা ভ্যাকসা ভ্যাকসা গন্ধ